কবরের আজাব ধ্রুব সত্য, বাঁচার উপায় কি? মৃত্যুর পরবর্তী প্রথম মঞ্জিল হল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান নতুবা জাহান্নামের একটি গর্ত। তিরমিজি। বিশ্বাসী হিসেবে আমাদের প্রত্যেকের উচিত কবরের আজাব থেকে পানাহ চাওয়া এবং প্রস্তুতি নেওয়া। কবরের আজাব থেকে বাঁচার আমল ও দোয়া। ১. সূরা মুলক তেলাওয়াত করা। প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করা কবরের আজাব থেকে মুক্তির প্রধান আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। সুনানে তিরমিজি ২৮৯১, আবু দাউদ ১৪০০। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ দোয়া। নামাজের শেষ বৈঠকে অর্থাৎ আত্তাহিয়াতু ও দুরুদ পড়ার পর এই দোয়াটি পাঠ করা সুন্নাত। দোয়া: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নামা ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আজাব, জাহান্নামের আজাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী ১৩৭৭, মুসলিম ৫৮৮। ৩. গীবত ও প্রস্রাবের অপবিত্রতা থেকে বেঁচে থাকা। অধিকাংশ মানুষ এই দুটি কারণে কবরে আজাব ভোগ করবে, তাই সদা সর্বদা পবিত্র থাকা এবং পরনিন্দা থেকে দূরে থাকা জরুরি। সহিহ বুখারী ২১১৬, একটি বিশেষ নসিহত। কবর আমাদের আসল ঠিকানা। আজই তওবা করি এবং আমলের মাধ্যমে সেই অন্ধকার ঘরকে আলোকিত করার প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন। আমিন।